আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويظهر الزنا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়ার কাজ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে জুমার দিন, আর এই জুমার দিন হলো সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন। তো আজকে আমরা কথা বলবো কিয়ামত সম্পর্কে। তো একজন মুমিনকে যেই কয়েকটা বিষয়ের উপর ঈমান আনতে হয় তার মধ্যে একটা বিষয় হলো কিয়ামত। যেমন আমরা ঈমানে মুফাসসালের ভিতরে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই ঈমানে মুফাসসালের ভিতরে 7টি বিষয় আলোচনা করা হয়েছে। এই 7টি বিষয়ের উপর আমরা ঈমান আনয়ন করেছি। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়ত আমরা ঈমান আনয়ন করেছি ফেরেশতাগণের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা রয়েছেন সমস্ত ফেরেশতার প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। ওয়া কুতুবিহি, এরপর আমরা ঈমান আনয়ন করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাব সমূহের উপর আমরা ঈমান আনয়ন করেছি। এরপর ওয়া রাসূলিহি, যে আমরা ঈমান আনয়ন করেছি রাসূলগণের উপর, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণের উপরে আমরা ঈমান আনয়ন করলাম। ওয়াল ইয়াউমিল আখির, এরপর আমরা ঈমান আনয়ন করেছি আখিরাতের দিনের প্রতি, অর্থাৎ আমরা যে দুনিয়াতে আসি এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, পরকাল জগতে একটা দিন আছে যাকে বলা হয় আখিরাত, শেষ দিন। এই দিনের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপর আমরা ঈমান আনয়ন করেছি যে তাকদীরের ওপর ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে হয়, এ ব্যাপারে আমরা ঈমান আনয়ন করেছি। এরপর ওয়াল বা'সি বাদাল মাউত, সপ্তমে হলো ওয়াল বা'সি বাদাল মাউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, এই ব্যাপারে আমরা ঈমান আনয়ন করেছি। মানে কি, এই যে দুনিয়াতে আমরা দেখতেছি আমরা সবাই মারা যাব, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আবার জীবিত করবেন, এই ব্যাপারে আমরা ঈমান আনয়ন করেছি। এই যে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে এটাই হলো কিয়ামত। দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সবাইকে হাসর ময়দানে পুনরুত্থান করবেন, এটা হলো কিয়ামত। তো আমরা আজকে আলোচনা শুরু করেছি কিয়ামত নিয়ে। সূরা মুলকের 25 এবং 26 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যে মক্কার মুশরিক যারা ছিল, বিধর্মী যারা ছিল, ইসলামের শত্রু যারা ছিল,
তারা বারবার মুসলিমদেরকে এই কথার মাধ্যমে নির্যাতন করত যে মুসলমান তোমরা তো বলো যে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো কিয়ামত হয় না কেন? আর এই কিয়ামতটা কবে হবে? এই কথার মাধ্যমে মক্কার মুশরিক তারা বারবার মুসলিমদেরকে নির্যাতন করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। হে আল্লাহ রাসূল, হে রাসূল, আপনি এই মক্কার মুশরিকদেরকে জবাব দিন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে এই কিয়ামতের বিষয়ের ইলম এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। এরপর আরও দেখুন সূরা আরাফে 187 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ বলেন যে রাসূল, তারা আপনার কাছে কিয়ামত কবে সংগঠিত হবে, কবে পৃথিবী ধ্বংস হবে, এই ব্যাপারে তারা আপনার কাছে বারবার জিজ্ঞাসা করে। আপনি তাদেরকে জানাই দেন, বল ইন্নামাল ইলমু ইনদা রব্বি, যে আপনি তাদেরকে বলেন যে এই কিয়ামতের বিষয়ের ইলম রয়েছে আমার রবের নিকট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। যখন কিয়ামতের সময় হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন, কিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আনবেন সময় মতো। কিয়ামতের একটা নির্ধারিত সময় আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওই সময়টা যখন আসবে তখন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যে এই যে কিয়ামতের বিষয়টা, এটা আসমান এবং জমিনবাসীর উপর একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হইবে। কীরকম হইবে? যখন কিয়ামত হইবে দেখবেন যে আসমানগুলো ফেটে যাইতেছে, এরপর আসমান থেকে তারকাগুলো ছিটকে পড়তেছে, জমিনে পাহাড়গুলো তোলার মতো উড়া শুরু করছে, ভয়ঙ্কর আওয়াজ হইতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলতেছেন যে সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যখন কিয়ামত শুরু হবে, এই কিয়ামতের বিষয়টা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হইবে আসমান এবং জমিনবাসীর উপর। লা তাআতিকুম ইল্লা বাগতা। আল্লাহ বলেন হঠাৎ করে দেখবা যে কিয়ামত শুরু হয়ে গেছে। তো একদিন হঠাৎ করে দেখবেন আসমান থেকে তারকাগুলো খসে পড়তেছে। লা তাআতিকুম ইল্লা বাগতা, যে আচমকায় একদিন কিয়ামত শুরু হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন কিয়ামত শুরু হয়ে গেছে, সূর্যের আলো নিভে গেছে, পাহাড়গুলো তোলার মতো উড়া শুরু করে দিছে, আসমান থেকে ভয়ঙ্কর গর্জন হইতেছে, হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল, তারা আপনার কাছে কিয়ামত সম্পর্কে বারে বারে এমনভাবে জিজ্ঞাসা করে মনে হয় আপনি কিয়ামত সম্পর্কে অবগত আছেন। মানে কাফের মুশরিকরা তারা রাসূলকে বারবার জিজ্ঞাসা করত, এ আল্লাহ রাসূল, আপনি বলেন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো কবে ধ্বংস হবে? কিয়ামতটা আসে না কেন? তা আল্লাহ সেটাই বলতেছেন যে কাফের মুশরিকরা তারা কিয়ামত সম্পর্কে আপনার কাছে এমনভাবে জিজ্ঞাসা করে মনে হয় আপনি কিয়ামত সম্পর্কে অবগত আছেন। বলে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জানাই দেন যে কিয়ামতের বিষয়ের ইলম এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে, আর পৃথিবীর কারো কাছে নাই, যেটা অধিকাংশ মানুষ জানে না। তাহলে এই দুইটা আয়াত থেকে বোঝা যায় যে কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। কিয়ামত যখন আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হইবে, এই ব্যাপারটা সত্য। তবে কিয়ামত কবে হবে, কখন হবে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। এরপর আরও দেখুন সূরা হজ্জের 7 নম্বর আয়াতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলেন আর অবশ্যই কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত যে সংগঠিত হবে, কিয়ামত যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা অবশ্যই কিয়ামত হবে। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর যারা মৃত্যুবরণ করেছে, কবরে যারা চলে গেছে, যারা কবরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জীবিত করবেন, এদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। তো আমরাও তো একদিন এই পৃথিবী থেকে চলে যাব, মৃত্যুবরণ করব, আমাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার পর আমাদের হাড্ডি মাংস কিছুই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেখান থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করবেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন যে আল্লাহ আপনি মৃতকে কীভাবে জীবিত করেন, এটা আমাকে একটু দেখান, এটা আমি একটু দেখতে চাই।
এটা সূরা বাকারা 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যে হে আমার রব, আপনি আমাকে দেখান আপনি মৃতকে কিভাবে জীবিত করেন, এই বিষয়টা আমি দেখতে চাই। ইব্রাহিম নবী বলতেছেন আল্লাহকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছিলেন, ক্বালা আওয়ালাম তুমিন, যে ইব্রাহিম তুমি কি এই ব্যাপারে বিশ্বাস করো না যে আমি আল্লাহ মৃত্যুর পর মানুষকে কিভাবে জীবিত করব, বা কোনো মৃতকে আমি কিভাবে জীবিত করতে পারি, এটা তুমি কি বিশ্বাস করো না? তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা বালা, যে আল্লাহ আমি অবশ্যই বিশ্বাস করি, এটা আমি অবশ্যই মানি যে আপনি মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করবেন, মানি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে কেন তুমি জানতে চাও, কেন তুমি দেখতে চাও যে আমি মৃতকে কীভাবে জীবিত করব, এটা তুমি দেখতে চাও কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ওয়ালা কিল্লিয়াতুমাইন্না কলবি, যে আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরের শান্তির জন্য আমি এটা দেখতে চাই যে আপনি মৃতকে কীভাবে জীবিত করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ক্বালা ফাখুয আরবাআতা মিনাত তায়র। আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, যাও তুমি 4টা পাখি ধরো, তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। আরবাআতা মিনাত তায়র, 4টা পাখি ধরো। 4টা পাখি কী ছিল? মুরুগ, ময়ূর, কাক বা একটা পাখি জাতীয়, 4টা পাখি জাতীয় জিনিস ছিল। তো 4টা পাখি ধরলেন। তো আল্লাহ বললেন, আপনি 4টে পাখি ধরেন। ক্বালা ফাখুয আরবাআতা মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, আপনি 4টি পাখি ধরার পর 4টা পাখিকে জবাই করেন। জবাই করার পর 4টি পাখির মাথা আপনার পায়ের কাছে রাখেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল, 4টে পাখি জবাই করার পর 4টি পাখির মাংস এগুলো আপনি টুকরা টুকরা করেন। টুকরা টুকরা করার পরে সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল, আপনি সামনে যত পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড় আপনি নিক্ষেপ করেন, ছিটিয়ে দিন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এরপর আপনি প্রত্যেকটা পাখির নাম ধরে ধরে ডাক দেন। আপনি মুরগের নাম ধরে ডাক দেন, কবুতরের নাম ধরে ডাক দেন, ময়ূরের নাম ধরে ডাক দেন, 4টা পাখির নাম ধরে ডাক দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম মতো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4টা পাখি ধরলেন। 4টা পাখি ধরার পর তিনি জবাই করলেন। জবাই করার পর 4টা পাখির মাথা তার পায়ের নিচে রাখলেন এবং 4টা পাখির মাংস টুকরা টুকরা করার পর সামনে যত পাহাড় ছিল সমস্ত পাহাড়ে তিনি ছিটিয়ে দিলেন, নিক্ষেপ করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম মতো বললেন যে এবার তুমি 4টা পাখির নাম ধরে ডাক দাও। নাম ধরে ডাকার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে 4টা পাখির যেই অংশ, যেই মাংস যেখানে ছিল পায়ের নিচে রাখা সেই পাখির মাথার সাথে একত্রিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দিয়ে দিলেন। তো আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহু আজিজুন হাকিম, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা, এটা আমি আল্লাহর ক্ষমতা, এটা আমি আল্লাহ করে থাকি, আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তাহলে কিয়ামত আসবে, কিয়ামত সংগঠিত হবে, এটা সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যারা মৃত্যুবরণ করেছে, যারা কবরে চলে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা আবার উঠাবেন, পুনরুত্থান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়ামা ইদুরিকা লাআল্লাস সাআতা করিব। আল্লাহ বলে, রাসূল আপনাকে কিসে জানাবে যে হয়তো কিয়ামতটা খুব নিকটেই। ওয়াল্লাযীনা আমানু ইস্তাআজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। আল্লাহ বলেন, যারা এই দুনিয়াতে কিয়ামতকে যারা বিশ্বাস করতে চায় না, কিয়ামতকে যারা বিশ্বাস করতে চায় না, তারা কিয়ামতকে তাড়াতাড়ি চায়। তারা বলে যে কিয়ামত আসে না কেন, কিয়ামত কবে আসবে, তারা ত্বরান্বিত করতে চায়। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা এই দুনিয়াতে যারা ঈমানদার তারা ভয়ে ভয়ে থাকে, তারা ভয় পায়, না জানে কোন সময় কিয়ামত এসে যায়, পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, তারা ভয়ে ভয়ে থাকে। ওয়া ইয়ালামুনা আন্নাল হক, যারা ঈমানদার তারা জানে যে এই কিয়ামতের বিষয়টা সত্য, অবশ্যই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তারা এই বিষয়টা জানে। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিন বাঈদ। আল্লাহ বলে, হে মানুষ তোমরা জেনে রাখো, তোমরা সতর্ক থাকো, তোমরা যারা এই কিয়ামত কিনে তোমরা যারা ঝগড়া করো, তারা স্পষ্টভাবে তোমরা গুমরাহির ভিতরে আসো। কিয়ামত এটা কোনো ঝগড়ার বিষয় নয়, কিয়ামত এটা অবশ্যই আসবে, তবে কবে আসবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আরেকটা ঘটনা বলি।
যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি একজন মদিনার একজন ইমাম ছিলেন। তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন যে মাতা আমুতু, যে আল্লাহ আমি কবে মৃত্যুবরণ করবো এটা আমি জানতে চাই। কারণ কি? কারণ জনগণ ইমাম মালিককে জিজ্ঞাসা করতেন যে ইমাম মালিক আপনি সব সময় মদিনার ভিতরেই থাকেন, মদিনার বাইরে যান না কেন? মদিনার বাইরে মানুষ তো আপনার কাছ থেকে নসিহত শুনতে যায়, ওয়াজ শুনতে যায়, দিন সম্পর্কে জানতে চায়, কেন যান না? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মনের একটা তামান্না হলো, ইচ্ছা হলো তার মৃত্যু যাতে করে মদিনার ভিতরে হয়। তিনি এই জন্য মদিনার বাইরে যান না। তিনি চিন্তা করেন যে আমি যদি মদিনার বাইরে চলে যাই আর ওই দিন যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার মৃত্যুটা মদিনার ভিতরে হইল না। এই জন্য তিনি আল্লাহর কাছে সবসময় দোয়া করেন যে মাতা আমতু, আল্লাহ আমার মৃত্যু কবে হবে, যদি আমি ওই দিন জানতাম যে অমুক দিন আমার মৃত্যু হবে তাহলে আমি ওই দিনটা মদিনার ভিতরে থাকতাম, আর বাকি দিনগুলো আমি মদিনার বাইরে গিয়ে মানুষদেরকে দিন শিখাইতাম। তো একদিন স্বপ্নের ভিতরে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আমতু, হে আল্লাহ রাসূল আমি মৃত্যুবরণ করবো কবে, আপনি আমাকে জানান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখে কোনো জবাব দিলেন না, তার হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন। তো যখন স্বপ্ন ভাঙলো, স্বপ্ন ভাঙার পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি রাসূলকে স্বপ্নের ভিতরে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করলাম আর রাসূল আমাকে হাতের 5 আঙ্গুল দেখাই দিলেন, কারণটা কি বুঝলাম না। তো ওই জমানার সবচাইতে স্বপ্নের ব্যাখ্যাকারক যিনি ছিলেন সবচাইতে ভালো, তার নাম ছিল মুহাম্মদ ইবনু সিরিন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার একজন খাদেমকে মুহাম্মদ ইবনু সিরিনের কাছে পাঠালেন যে যাও তার কাছে গিয়ে বলো কেউ যদি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের কথা জিজ্ঞাসা করে আর রাসূল যদি মুখে কোনো উত্তর না দিয়ে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দেয় তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কী হবে। তো ইমাম মালিকের একজন খাদেম তিনি মুহাম্মদ ইবনু সিরিন স্বপ্নের সবচাইতে বড় ব্যাখ্যাকারক, তার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন যে হুজুর কেউ যদি এরকম স্বপ্ন দেখে রাসূলকে স্বপ্নে মৃত্যুর কথা জিজ্ঞাসা করলেন আর রাসূল সরাসরি হাতের 5টা আঙ্গুল দেখাই দিলেন, মুখে কোনো উত্তর দিলেন না, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কী হবে। তো ইমাম মালিকের খাদেম যখন এই প্রশ্ন করলে মুহাম্মদ ইবনু সিরিনের কাছে, মুহাম্মদ ইবনু সিরিন বললেন আগে বলো স্বপ্নটা কে দেখছে। খাদেম বলে স্বপ্নটা মনে করে আমি দেখছি। তো মুহাম্মদ ইবনু সিরিন বলতেছে না এরকম স্বপ্ন তুমি দেখতে পারো না, সত্যি করে বলো স্বপ্নটা কে দেখছে। যদি সত্য কথা না বলে তাহলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। ইমাম মালিকের খাদেম তিনি আবার ফিরে আসলেন মালিকের কাছে, এসে বললেন যে হুজুর আপনার নাম বলতে হবে, আপনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে না। তো এবার মুহাম্মদ ইবনু সিরিনের কাছে ইমাম মালিকের খাদেম গিয়ে বললেন যে স্বপ্নটা ইমাম মালিক দেখছে। তখন মুহাম্মদ ইবনু সিরিন বললেন ঠিক আছে, এমন স্বপ্ন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো লোকই দেখতে পারেন। তখন মুহাম্মদ ইবনু সিরিন বললেন যে রাসূলকে যে মৃত্যুর কথা জিজ্ঞাসা করতেন কবে মৃত্যুবরণ করবে, আর রাসূল যে হাতের 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন, এই 5 আঙ্গুল দেখানোর উদ্দেশ্য হলো যে দুনিয়াতে এই 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয়ের এলেম পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষের কাছে এই এলেম নাই। 5টা বিষয় এলেম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর এলেম হলো যে কিয়ামতের বিষয়ের এলেম, কিয়ামত এটা কখন হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, যে বৃষ্টি বিষয়ের এলেম, বৃষ্টি কোন সময় হবে, কি পরিমাণ হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর গায়েবের বিষয়ে এলেম হলো যে মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এই বিষয়ের এলেম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে আমাদের দেশে যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যে বলা হয় সেটা আকৃতি আসার পর ডাক্তাররা বলে থাকেন, কিন্তু এরপরেও দেখা যায় তাদের রিপোর্ট অনেক সময় ভুল হয়ে যায়, ছেলে বললে মেয়ে হয়ে যায়, মেয়ে বলে ছেলে হয়ে যায়। 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, যে আপনি মৃত্যুবরণ করবেন কোথায়, আপনার মৃত্যুটা কীভাবে হবে, কোথায় হবে, এই বিষয়টা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। 5 নম্বর ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওমা গাদান, যা আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আপনার রিজিকটা কেমন হবে, এই বিষয়টা পৃথিবীর কেউ বলতে পারবে না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে এই যে এই আয়াতে প্রথম বিষয় হলো
যে কিয়ামতের বিষয়ের এলেম এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না।